বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো লোটা শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করেছি। আর কিভাবে রান্না করেছি এটা হয়তো আপনারা রোজার মধ্যেও এই রেসিপিটা করে খেতে পারেন যদি আমার মতো এইভাবে করে রান্না করেন। তাই চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা করেছি। প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, আর প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সাদা তেল দিয়েছি এবং সরিষার তেলও দিয়েছি। তাই দিয়ে দুটা তেল দিয়েই আমি এখানে রান্না করছি। তাই কেউ চাইলেই সরিষার তেলটা দিয়ে রান্না করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তা আমি সরিষার তেল এবং সয়াবিন তেলটাই দিয়ে নিয়েছি। দিয়ে তেলটা একটু গরম করে নিলাম। এখন এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব এবং দিয়ে দিব হলো রসুন কুচি। অনেকেই আছেন আমরা হলো রসুনটা শুটকিতে আস্ত করে আর কি নেয়, কিন্তু আস্ত রসুনের চাইতে কুচি করে রসুনটা দিলে ওটার ঘ্রাণটা কিন্তু সুন্দর সব আর কি শুটকিতে মিশে এবং খাবারের কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়ে। তাই পেঁয়াজ আর রসুনটা দিয়ে এখন একটু ভেজে নেব পেঁয়াজটাকে। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে। এখানে এখন আমি দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। আমি কিন্তু যেহেতু এটা রোজার জন্য এই রেসিপিটা, যারা নাকি আর কি আমার মতন শুটকি লাভার, তাই তারা কিন্তু এরকম কাঁচামরিচের ঝাল দিয়েই শুটকিটা রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো। এবং রোজা যেহেতু থাকি সারাদিন, পরে অনেকেই আছি আমরা যে ইফতারি করার পরে তারাবি এবং তারাবিটা শেষ করে এসে অল্প কিছু হয়তো ভাত খেতে মন চায়, তখন কিন্তু এরকম একটা রেসিপি করা থাকলে তখন খুব ভালোই লাগবে খেতে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাঁচামরিচটা দিয়ে ভেজে পেঁয়াজটার সাথে তারপরে আমি শুটকিটাও দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে রেখে হাতের কাছে যে মশলাটা আছে, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিবে। যারা নাকি শুটকি খেতে পছন্দ করেন অথচ শুটকির ঘ্রাণটা স্কিপ করতে চান, তারা চাইলে এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিতে পারেন। তা আমি আর কি আদা রসুনের পেস্ট দিচ্ছি না, কারণ আমাদের কাছে শুটকির ঘ্রাণটা ভালোই লাগে। না, এখানে আমি মশলাটাও শুটকিটা একবারে ভাজা ভাজা করে নিয়েছি, তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দিলাম সিমের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুটকির সাথে একটু কষিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামের চাইতে একটু লো আছে, তাহলে আর কি বেশি যদি বাড়িয়ে দিই তাহলে পোড়া লাগার আর কি সম্ভাবনা থাকে। তার জন্য আঁচটা আমি কমিয়ে দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি। তো পরিমাণ মতো এই ঝোলটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ভিডিওটা একবার শেষ প্রান্তে। তাই আমার ভিডিওটা বা আমার রেসিপিটা কোনো নতুন আপু ভাইয়ারা যদি নতুন এসে থাকেন আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায়। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাচুরি মেথি। তো এই মেথিটা আমি আমার অনেক দিন আগেরই মেথি শাক কিনে আমি এটাকে রোদ্রে শুকিয়ে একটা ঢাকনাওয়ালা বয়মে রেখে দিয়েছি। আর ওটা যখনই আমার মনে চায় আমি এরকম খাবারে দিয়ে খাই, একটা মিষ্টি একটা ঘ্রাণ আসে। হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে লটিয়া শুটকি। তা কীরকম হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।